ওই পিছনে দেখতেছে ছেলেটা। প্রথমের ভিডিও দেখে আপনারা ভাইবেন না কোন শেওড়া গাছে দুই পেতনি চলে আসছে। এটার কাহিনী অবশ্যই আমি আপনাদেরকে বলবো, শুধু বলবো না, দেখতেও পারবেন। তো ওয়েলকাম টু মাই ফালতু ব্লগ। চলে আসছি ঢ্যাং ঢ্যাং করতে করতে নতুন একটা ব্লগ নিয়ে। পাশে যাকে দেখছেন সেটা হচ্ছে আমার সুন্দরী ছোটো বোন। তো সেদিন ঘরের ভিতরে খুব বোরিং লাগতেছিল, যেহেতু মা বাবা ছোটো ভাই কেউ ছিল না। তো বোন বললো, বুবু চলো বাইরে থেকে ঘুরে আসি। একটা রিক্সা নিয়েছি ভাই, এমন রিক্সা নিয়েছি, রিক্সাতে ওঠার সাথে সাথেই ঝাঁকুনি আর ঝাঁকুনি। এমনিতেই হচ্ছে বৃদ্ধ ভাতার বয়স হয়ে গেছে, কদিন পরে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করব। তারপরে এই বয়সে কি এত ঝাঁকি ভাল লাগে? তো ঝাঁকতে ঝাঁকতে মামারে বললাম, মামা আপনি থামেন, আপনাকে আর যাইতে হবে না, আমরা দুই বোন নেমে হাঁটা দেবো। তো আমার বোনকে হাঁটাইতেছি কেন, তার উপর তার হাতে আমি 5 কেজি ওজনের বস্তা ধরাই দিছি কিসের জন্য? এই কারণে সে রাগে ভন হন করে হাঁটতে শুরু করছে। হাঁটতে হাঁটতে হুট করে দেখলাম একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছে। রেস্টুরেন্টটা দেখে তার ভালো লাগলো না। সে আজকে বলতেছে, আজকে তোমার পকেট আমি খালি করব, এই দেখেন আমার ব্যাগ, এই ব্যাগে যা টাকা আছে সব সে খালি করবে। এই হচ্ছে তার নিয়ত। তাকে আমি কেন হাঁটায় আনছি আর 5 কেজি ওজনের বস্তা কেন ধরাই দিছি? তো এই যে রেস্টুরেন্টটা খিলগড়ের, এটা ফেসবুকে অনেক রিভিউ দেখছিলাম। তো ভাবছি যে যাই, দুই বোনে এখানে যে রাত্রের ডিনারটা সেরে ফেলবো। ও বাবা গো, মানে ওইখানে যাওয়ার পরে আমরা দুই বোনের একজনও চান্সই পাইতেছি না, মানে পুরোটাই ব্লক করা, সিট নেই। 2বার গেছি, 2বারে ফেরত আসছি। তো বোন আমার নাসরবান্দা, সে আজকে আমার পকেট খালি করবে, আমার পার্সে কোনো টাকাই সে রাখবে না। সে চলে গেছে সি ফুড খাওয়ার জন্য। তো যেতে যেতে দেখে যে ফ্রিতে কেউ কিছু দিতেছে। তো বোন বললো, চলো বুবু আমরাও কুত্তার গু নিয়ে আসি ফ্রিতে, বাঙালি তো কুত্তার গু নিতে পারি ফ্রিতে। এই যে ঝাঁকানাকা যে রঙিন লাইট দেখতেছেন, এই রেস্টুরেন্টের মধ্যে আমার বোন ঢুকে পড়ছে। আমি তো ঢুকে মাথায় হাত ভাইয়ে মনে হইতেছে একটা বিয়ে বাড়িতে আসছি। অবশ্য এই রেস্টুরেন্টের রিভিউ দেখছিলাম ফেসবুকে, অনেক ভাইরাল হয়েছে। তো ওই ভাইরাল ভিডিও দেখে আমার বোন নিয়ে আসছে এখানে। এখন আমি তো চিন্তায় মরে যাইতেছি, আজকে আমার পকেটটা, মানে পকেটকে আমার পার্সে যা আছে সব খালি করে দিবে আমার এই সুন্দরী ফোয়েন্নি মার্কা বোন। ড্রেসটাও পরছে আমার, মানে ও বাসা থেকে প্ল্যান করে আসছে আজ একদম ফাঁকা করে ফেলবে, এমন ফকির নেই। যাই হোক, এটা 2 তলায় চলে গেছি, নিচতলায় বসবো না, 2 তলায় যায় দেখি ও মা, ওই যে গ্রাম বাংলায় যে ঝাঁকা আছে না, ঝাঁকার মধ্যে লাইট দিয়ে তারা হচ্ছে ডেকোরেশন করছে। পাশে দেখি আবার বেডও দিছে ছোটো, মানে খাইটে পেট ফুলে গেলে আর উঠতে না পারলে এখানে শুয়ে শুয়ে আপনারা রেস্ট নেবেন, এরকম একটা ব্যবস্থা রাখছে। যাক ভালো। বসতে না বসতেই, দেখতে না দেখতেই এদিকে চলে আসছে, মানে মেনু কার্ড ধরায় দেওয়ার জন্য। মানে লোকদের হয়তো আমাদের পছন্দ হয় নাই, ভাবতেছে 2টা ফকিনিরে খাওয়া, এটা আগে বিদায় করি। এই জন্যই তো আসার সাথে সাথেই মেনু কার্ড ধরায় দিছে বসতে না বসতে। তো মেনু কার্ড আমি কি দেখবো, বোন আমার কাছ থেকে সো মেরে কেড়ে নিয়ে নিজের মতো অর্ডার দেওয়া শুরু করছে। আর এদিকে তো টেনশনে আমার গলা শুকায় যাইতেছে। দেখলাম সে কি যে অর্ডার দিল, মানে ভাবতেছি আজ আমি একদম ফতুর, আমার রাস্তার ফকির বানাই ছাড়বে আমার এই ফকিরনি সুন্দরী মার্কা বোন। ড্রেসও পরছে আমার, মানে পার্সেতে টাকাও খরচ হবে আমার, সব কিছু আমার। ও তো খুশিতে এখন এই যে ড্রিঙ্কসের মুখ খুলতে পারতেছে না, বাংলার পাঁচের মতো চেহারা বানিয়ে ফেলছে। ওর এই ভাব দেখে আমিও একটু ভাব নিয়ে ভাবলাম যে এটা খুলতে কি এমন প্যারা, আমিও নিয়ে দিই। আমার তো বাংলা পাঁচ তো ভালো, আর থেকেও জঘন্য মার্কা মুখ হয়ে গেছে আমার। তো আর কি, এই যে বসে বসে ভাবতেছি, এর মধ্যে প্লেট দিয়ে আমাদের বসায় রাখছে ক্ষুধার্ত দুজনকে। ভাবতেছি কখন খাবার দিবে, এদিকে খাবার আসার নাম নাই। আর আমি এদিকে ভিডিও করে যাইতেছি, আর বোন তো খুশিতে গান গাওয়া শুরু করছে, আজকে বোনের পকেট ফাঁকা করবে। মানে বুঝতে পারতেছেন কি লেভেলের, এমন বোন থাকার থেকে না থাকা ভালো। যাই হোক, এসব ভাবতে ভাবতে চলে আসছে খাবার। দেখলাম খাবারটা সেই একদম লোভনীয়। ভাবতেছি সি ফুড খাবো, এখানে কেমন না কেমন হয়। তো এটা বেসিক্যালি আমরা নিয়েছিলাম 2 জনের। তো 2 জনের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর, অনেক পরিমাণে অনেক বেশি হয়েছে। তো বোন দেখেন না, সে 2টা প্লেট নিয়ে 2 জনের সমান সমান ভাগ করতেছে। মানে আপনাদের কার কার এরকম বোন আছে আমাকে প্লিজ জানাবেন। এর মধ্যেও বলে বাবু কর্ন তো দেয় নাই। আমি আগেই বুঝছিলাম এই বেডা আমাদের পছন্দ করে নাই, এই জন্য বেডায় কর্ন দেয় নাই। তো বেডারে ধরে আবার ডাকাই বলছে, এই বেডা তুই কেন কর্ন দিস নাই, নাকি আমরা ভিডিও করতে আসি নাই বলে, ভাইরাল করতে আসি নাই বলে আমাদের কর্ন তুই দিবি না?
যাই হোক, বেটা আমার মুখের এই কথা শুনে পরবর্তীতে 2টা কর্ন দিয়ে গেছে আর আরও কয়েকটা চিংড়ি স্কুইডও দিছে। ভালো। তো আমার বোন তো দেখেন না মহা খুশি, হাতের ভিতরে মানে পলিথিন বাইন্দা, তারপরে তার চুল থেকে রাবার খুইলা যেন পলিথিন খাইতে খাইতে খুলে না যায়, এই জন্যে কালো ব্যান্ড দিয়ে বান্ধেও নিছে। আর এদিকে তো টেনশন আমার খাওয়ার হইতেছে না। যাই হোক, আমি আবার নাড়ি চেড়ে দেখতেছি কর্ন ঠিক মতো দিছে কিনা। বেডা আমার দমকানি শুনে কর্ন তো দিছে, সাথে স্কুইটও দিছে। তো এদিকে তো আমার বোন মহা খুশিতে খাইতেছে আর বলতেছে বুবু সেই স্বাদ সেই স্বাদ। আমি বলতেছি খাইতেছে, খাও, সময় আমারও আসবে। সত্যি বলতে খাবারটা আসলেই খুব মজার ছিল আর ওদের রাইসটা আমার কাছে অনেক 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 মজা লাগছে। যাই হোক, আমি তো ভিডিও করতেছি কারণ আগেই বলছি আমি অর্ধেক খেয়ে বসে আছি। আমি আমার বোনের খাওয়া দেখতেছি, ও কেমনে কবজি ডুবাই পলিথিন হাতে বাঁধতে খাইতেছে। এই খাওয়া দিয়ে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি কোনো কাজকর্ম না পেয়ে একটা ফালতু ভিডিও করলাম। বাবা, ওনারা কত মহৎ, ওনারা মাকড়সাও পোষে, তো মাকড়সার কোনো কাজ নাই, সে উপর নিচ করতেছে। আর বোনরা আমি বললাম, বোন দেখ ওই মাকড়সাটা বাজি করে তোরে দিয়ে দিছে কাঁকড়া হিসেবে খাওয়ার জন্য, তুই ওইটাই খাইছিস, আমি তো আর খাইনি, তুই খাইছিস। তো আমার কথা শুনে বোন বললো যে আমি খাবোই না। আমি বললাম না খালি আমি জলটুক তো অন্তত খাইয়ে ফেলি, তুই খা আর না খা। পরে দেও মাই জলটুকু আমার ভাগ্যে দিতেছে না, ও নিয়ে ভাগ বসানো শুরু করছে, মানে আমার জামা কাপড় সব কিছুতে ভাগ বসাইতেছে। লাস্টে যে জল খাবো সেই জলটুকু শান্তিতে খাইতে দিতেছে না, সেখানে যেও ভাগ বসাইতেছে। তাই আমি ভাবলাম খা, তুই খা। এইবার আসছে আসল কাহিনী। আমি তো ভাই বিল দেখে মাথায় হাত, আমি সরাসরি দিয়ে দিছি আমার বোনের কাছে। দেখেন এবার কাহিনীটা কি করে। এই ফকিন্নি বেডি করছে কি, বিল দেখে সে সরাসরি আমার কাছে দিয়ে দিছে। আমি বলছি তুই দে, ওকে না। এখন ঠেলাঠেলির এক পর্যায়ে ও সরাসরি আমার মুখে নাকের মধ্যে ঢুকাই দিছে বিল। কেমন লাগে তখন? পিছনে একটা বেডা দেখে আসতেছে। বড়লোক বোন, কোটিপতি মাইয়া, আমি কোটিপতি মাইয়া। খাওয়ার সময় মন খারাপ হয় না, বিল দেওয়ার সময় মন খারাপ হয়। আমার কি, আমার বড়লোক বোন আছে, আমি ফ্রি ফ্রি খেয়ে বেড়াই। বোনের টাকা নিয়ে চলে গেল। দেখলেনি তো কি কাহিনীটা করলো, মহা খুশি, খুশির ঠেলায় সে আমার নাকের ভিতরে বিল ঢুকাইয়া দিছে। তো যেরকম কুত্তার মতো হাসিটা শুনছেন, ওই কুত্তার মতো হাসিটা আমিই হাসছি ভাই। আপনারা আবার ভাইবেন না রাস্তাতে কোন কুত্তা উঠে চলে আসছে, ওই হাসি আমারই, আমার হাসি এমন। যাই হোক, একরাশ বুক কষ্ট নিয়ে আমি গুটি গুটি পায়ে সিঁড়িতে নামতেছি, যে দেখি বোন ওয়েট করতেছে, সে আগে আগে নেমে গেছে। নামবে না কেন, সে যাবে ওয়াশরুমে, কারণ খাওয়া বেশি হতে ওভারলোড হয়ে গেছে, এখন পেট খালি করতে হবে। এর মধ্যে দেখি কোন বেডি যেন ওয়াশরুমে এসে মোবাইল রেখে গেছে। আমি বোনরে বললাম, বোন মোবাইলটা অন্তত নিয়ে নে, এটা বিক্রি করে হলেও কিছু টাকা পাওয়া যাবে, আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা অন্তত পূরণ হবে। তো বোন তো ওয়াশরুমে যায় পেট খালি করে এসেও বলতেছে, বোন কি খাওয়ালি, দেখ পেট এখনও ভরে গেছে, অন্তত আমার 2 দিন খাওয়া লাগবে না। এটা কোনো কথা? এদিকে আমার মানে চোখের পানি নাকের পানি এক হইতেছে আর ওইদিকেও খুশিতে লাফাইতেছে। যাই হোক, রেস্টুরেন্টের খাবারটা খুব মজা ছিল, খানদানি খানাপিনা আসলেই খুব মজার ছিল। তো রিভিউ যা যা দেখলাম মানে ফেসবুকে সবটাই ঠিক ছিল, কিন্তু ব্যাডারা কর্ন দেয় নাই, এটাই হচ্ছে বেশি খারাপ লাগছে। মানে আমরা তো আর প্রফেশনাল না, এই জন্য ব্যাডারা আমাদের ফাঁকি দিতে চাইছে, তো ফাঁকি দিতে পারে না। 2-3টা ধমক লাগাই দিলে এরা আর ফাঁকি দিতে পারে না। তো আপনারা যারা আসবেন 2-3টা ধমক দিয়ে একটু বেশি নিয়ে খাইলে সমস্যা কি, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো আমার এই ফালতু ভিডিও শোনার জন্য, আর যাদের মনে হবে ফালতু ভিডিও শুনবো না তারা স্কিপ করে যাও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা। আর সবাইকে রামাদান মুবারক। আর কমেন্টে অবশ্যই জানাবা আমার মতো এমন সুন্দরী ফৈন্নি মার্কা বোন কার কার আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।